কাছে ফোন দিছে শ্বশুরে, হ্যালো কেমন আছিস রে বান্দির ফু? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম। বাবা কেমন আছেন? আসি ভালো। এই গোলামের ফু, দাসির পোলা, তোরে বলছি না আমার মেয়ে তোদের বাড়িতে থাকতে পারবে না, গ্যাদারিং। জি আবার কি চুপ কর, হয়েছে নাকি আবার? এই সমস্ত কাজ আমার মেয়ে পছন্দ করে, মেয়ে বহুত কষ্ট করি, ওয়াইসি বহুত কষ্ট করি মেয়েকে মানুষ করছি, তুই মাস শেষে 1 লাখ টাকা দিবি, আমার মেয়ে আমার বাড়িতে থাকবে, পারবি? জি বাবা পারবো। খুদ ফাইল লোকে মাল খাকে, এতে কি শ্বশুর না শকুন? শকুনের প্লুরাল নাম্বার শকুন। এরকম সিটিং শকুন, শ্বশুর নামের শকুন বর্তমানে আমার মাহফিলে নাই রে। আর কিছু কিছু মহিলারা কি সুন্দরে, কি সুন্দরে বাপের ভাই তাই ভাবির করে বুঝা, ভাবি মিলি জিনিস হয়েছে তোরা বরাবর একসাথে থাস, ভিন্ন ইচ্ছা আল্লাহ দিব, আব্বা আমার দিকে নজর রাখ, কিন্তু হিতে নিজের জামাই ভাই ভিন্ন করে, আই ইয়ের বিচার করে। এক ব্যক্তি 2 দলের অধিনায়ক, আর্জেন্টিনা ব্রাজিল। এরকম সিটিং মহিলা বর্তমানে আমার মহিলা প্যান্ডেলে একজনও নাই রে। একই ব্যক্তি 2 দলের অধিনায়ক, হেবুড়ি নিজেই এরকম কবিলা, হেবুড়ির হরিগারে 2 নয় দেখতে পারেন। আবার ফ্রান্সের আর ইটালির অধিনায়ক এক ব্যক্তি, কইতাম নি বিশ্বকাপ ফুটবলের, নিজে গল্প করে ক ভাবি আমার জামাই আল্লাহ আতে বানাই না জামাই খাইছি, আমার জিত জামাই সমিল তুই জানিটা কাড়িয়েছি একারে ফাস্টফুড বাই ফাস্টফুড আল্লাহ দিছে, আমার মাইয়া বইতে গেলে উঠি যায় অ্যাকাউন্ট আমার মাইয়ার নামে, যে সিজ খাইতো কয় লইয়ানে টাকা ঘুরাই। জি গো ভাবি গো আমার জির সুখের শেষ নাই, হোলাটা জারুগের বস্তা এ হোলা কেন আরো লইলাম, বোর কথা ওড়ে বোর কথা বইয়ে আজ 2 মাসের হোলা ওর বাইতে হইয়া মাগার চাইতো, শুধু বললো থাক আপনার জি জামাই প্রশংসা করলেন আরেক বেটার হোলা, তো আপনার হুলা গাও তো আপনার হোলা হিয়ে দিয়ে আবার হইসে কোন দেখে আলুটা পোড়ানিটা লাগে দিই, তাইলে আপনি কিনলে জামাইটা খান, খানা ঠিক আছে খাইবেন, এনসাপ করবেন, বলবেন জামাই রে বাবা তোমার আব্বা আমার বেশি স্নেহ ভালোবাসা দিবে, সম্মান করবে, তোমার আব্বা আম্মা দোয়া করলে বেশি কবুল হয়, আমরা তো জামাই টিয়া টুয়া খাই খুশি, ওর কথা কয় না। আরে পারিবারিক প্রীতির রে নাই হুদা মিশা, নাই হুদা মিশা, এই জিনিসটা গুলি করে দেখা দিছে আমার আবু মোহসিন খানে, কাল্লাই করলাম এই সংসার, এই যে আফসারিতে মাল কামাই হিসাব করছে 2% খাইতাম না, সব হলো আল্লাহ বললে রাখছি, সে তারাই গাইব, আই সিটিং নাই, এই যে কুলজা হারে মাল কামাইয়ে, এই যে টিটু ভাই মরে গেলে সব শেষ, 2% খাই জানো কোথার কাটা, সব ভাবি লাইয়ার বাল বাচ্চা দি যার। যদি আবু মোহসিন খান এই যে কথাগুলো বলছে 6 মিনিটে 16 মিনিটে পুরা খাওয়া যায় না, এ ভেজাল চাল খাওয়া যায়, তুমি কি খাও? আমি ভাই যাম খাইবো না, ফকিরিও ভিক্ষা চাল ভেজালি চাল খাওয়া যায় না, বেশি বেলায় দেয় ফকিরিও ভাই যাম খায়, কতক্ষণ একবারই দাওয়াত দিচ্ছে চেয়ারম্যান সাহেব, না চেয়ারম্যান সাহেবের নাম কব না, বড় এক ধনী লোক, বড় লোক আমাকে আপনার দাওয়াত দিচ্ছে, বিরিয়ানি খাওয়াইছে, পোলাও খাওয়াইছে, দামি দামি মাছ খাওয়াইছে, গোশ খাওয়াইছে, রসমালাই, রাজভোগ, মালভোগ ইত্যাদি খাওয়াইয়া, দই খাওয়াইয়া, তারপরে 5 7 আপ ইত্যাদি খাওয়াইয়া যাওয়ার সময় উনি বড় লোক গেটে বসে রয়েছে, এক একজন করে আসো, খাইছো মানে পেট ভরে খাইছো? জি কাকা খাইছি, আসো মুখ নিছি, আর 2 জুতো দিয়ে বাড়ি দেবো। জম্মের খান খাওয়াইয়া পকেটে 500 টাকাও দিয়ে যদি 2 মুহি 2 জুতো দিয়ে বাড়ি দেবো, আগামী শুক্রবার এরকম খাবা আসবা, যাবেন কেউ খাতি? কতক্ষণ যাবেন? ওরে শয়তান তুই খালি রাস্তায় আয়, তোরে জুতোর বাড়ি ফেরত দেবো। গরিব মানুষ মহিলা দাওয়াত দিচ্ছে চেয়ারম্যান সাহেবরে, যে বাবা তুমি তোমার কত মহব্বত করে ভোট দিচ্ছি, তুমি একটু আসো না, একটু আসো। চেয়ারম্যান তো ব্যস্ততার কারণে যাইতে পারে, জি কাকে আসবো, তুমি তোমার জন্য আমি একটু মেহমানদারি। মহিলা গরিব মানুষ এই 1 পোয়া আধা কেজি আটা জোগাড় করছে কোন জায়গাতে, তাই দিয়ে একটু নরম নরম করে সেনিয়ে ওই যে খাবরার পর দিয়ে চটা চটা বানানোর কি খায়, দাবলা দাবলা দাবলা, হ্যাঁ দাবলা, এরে দাবলারে জোরে না করলে মজা হয় না, একটু দাবলা আর ওই কলই শাক চাইলে ওই রান্না করিয়া, এ কিন্তু আসলেই মজাদার, যারা রেগুলার খায় তাকে কেমন লাগে জানে, আমার তো কষি যাবার মনে হচ্ছে কান দুই দিলে কাটাম, এই শুকনো 2 কেন দাবলা শাক রান্ধাইতে দিয়েছে চেয়ারম্যান সাহেব খাইয়া, উনি খুব খুশি হয়েছে, মহিলা তো ভয়তে কাঁপতেছে, আল্লাহ এমন না প্রিয় চেয়ারম্যানের দাওয়াত দিয়ে মোটে দাবলা খাওয়ালাম, আর মনে আমার বাড়ির দ্বারা আসবে না, হাত ধরে কান দিতেছে, বাবা তুমি যেন এর কাছে কইও না যে আমি দাফলা খাইছি, বাবা তুমি কি আবার কলি আমার বাড়ি আসবা বাবা, মুরব্বী মুরব্বী হয়ে গই আবার কুকু কুকু গো মারি দিয়ে, আরে বাপ রে বাপ, ইতারা কইলে দন্য আর কইলে 10, এখন তো এই মুত্য বসে দিই বেরো ডাক দিতে ছায়া লাগাই উঠি দেখো মুরব্বী, ইবে কপাল উঠি গই কই, ইবে মনে করি কেঁচা খামাত বই গই বলি, মুরব্বী মুরব্বী হতো কুকু কুকু কুকু, মুরব্বী হতো তার ফেসা করে ডিস্টার্ব গেল যখন, নইলে এই ভয় লেখা করলো, এইসব মুরব্বী আরা করিলে দোষই যায়, আর তারা করিলে ফজিলে তুই যাই ন বুঝি, আর গো দিনে দেয় দিও নিলাম দে সোনামণি সোনামণি সোনামণি, কি তাজ্জব, তাহেরি একখানা বসন বসন কইয়ে দিই বাঁশ গলাবে টাইম, আর তারা কুকু কুকু করে দেখো ফতুয়া নাই, এসব কুকু কুকুর কোনো ফতুয়া ডাক মার, মুরব্বী ছায়া লাগাই উঠতে হবে, একখান সিএনজি যদি ফটফটাই গেল মাইফল চটচটাই বাড়ি যাতে তোরা খান আসছো না, তোরা কি যাই আইবে আইগো না কোনো মাইফল কে ডাকা পারি না, সিএনজি ফটফটাই গেলে গিয়ে দে হবে চটচটাই বাড়ি গই গই গই, আদব করি চলো মা বই নন চলিলে কমাইব নইলে বরবাদ হইবিয়া, বর্তমান মেয়েদি অনুষ্ঠানে কিন্তু তার বুঝানো ফরের এখন জানার আড্ডা খানো গেই বিয়ে গেই গই, বিয়ে নাই বিয়ে শেষ, বিয়ে ফোয়া দেখুন মুখে যারবো এটা বিয়ে গেই গই, কারণ আর রসুলের কথা মাইসা সিদ্দিকে বর্ণনা দে হতে যে বিবাহত বেখাই আবনা বেশি হইব, জেনার আড্ডা খানা বেশি যাবি গই, এই বিয়ে আত্ম চলা বুঝবি গই, মানে আত্ম যাইবি গই না, আত্ম যাইবি গই, যে বিবাহত বেখাই আবনা বেশি হইব, অশ্লীলতা বেশি যাবি গই, আত্ম কি হইব, আত্ম
যাইবে কই তো তোমার আর বহুত সকালবেলা ডাক দেয় যখন ঘুমায় তখন তারে ডাক দেয় ফুতরে ও ফুত আমার সাইডটা ফুত ডাক দেওয়ার উঠটালা উঠোস না দেখুন তারে উঠোস না তুমি যখন অমু করে এবার সেইটা জুড়ে থাবড়া দিছে পরে তে ওই সুটটালা ভিতরে সুটে থাকতে তুমি কি কথা শাস্তি শুনছি ডালাই গেল না এবার ইজ্জত লইয়া কোনো মতো মসজিদে গিয়ে ঢুকিয়া কানতে আছে আল্লাহ আমার সুইটা বেলাসটা সময় লইয়া টান দিয়া লাইছে আল্লাহ তারে আমি আর ডাক দিতাম না ডাক দেওয়ার মত থাকলে তুমি দিও বিচার দিয়া লাইছে কারে কথা না কারে আল্লাহরে কইতেছে আল্লাহ তুমি তারে যাইডা মন্ডাই ধরে এই কইলো আমি আর তারে ডাকও দিতাম না তুমি ইজ্জতি করে লাই তো আগের দিনের কথা বেরিয়ে টান দিয়া লাই সুতরাং আল্লাহ তোরে আর ডাক দিতাম না তোমার কাছে ভিক্ষা চাই আমার আর ইজ্জতি করো না তুই আমার মুখ ফোড়া দিয়া লাইছে কানতে আছে মসজিদে বইয়া বইয়া কেউ নাই সকলে গেছে গা এর ভিতরে দেখে ফিসে দিয়া কারা জানি দরজা খুলে ঢুকছে এবার ফিরে চাইয়া দেখে কারাইরা শুরুতে ঢুকছে পরে এবার দেখে সেটা একটা মুসকি হাসি দিয়া কয় ফসত কয় জি আব্বা এবার মনে মনে কয় ডাকবো দেয় কবুল হইছে এবার সামনে আইয়া সেটা ফুটে কইতেছে আব্বা তসবিটা কো এবারে তসবিটা দিছে আমার সামনে বল বাপের সামনে বইয়া তে তসবিটা লইয়া পড়তেছে আব্বা আপনার আমি মানি আব্বা আপনার আমি মানি 100 বার পড়ছে কয়বার কথা কেন তো 100 বার পড়তে আছে আর বাপের গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে আরে কি তো মানুষের সাইফা সুতায় এরকম একটাই দোষ আরে মাশাআল্লাহ কি ফুত আমার যেন মানতে আছে এবার গাল বাইয়া বাইয়া দাড়িটারি সুপসি পইয়া বুবা পানি পড়ে ঠান্ডা লাগছে গনের কথা কেন এবার কানতে আছে আরতে পড়তে আছে আপনার আমি মানি আপনার আমি মানি 100 বার বাইন্ডা সরছে কয়শো বার কথা কেন কয়শো বার 100 বার বাইন্ডা সরছে পরে বাপে ডাক দিয়া কয় পুত্রে ডরে তো তোর কোনো কথা কই না একদিন ডাক দিয়া যাই বিপদে পড়ছিলাম এরপরে থেকে আমি কথাই বন্ধ করে দিছি তো চিন্তা করছি ফুত সবসময় তো দোয়াল গায়ের ঘাস আমি তুলি কারণ তোর আর দমক দিনে তুই মানুষ না মানুষ আর রাজ্য যখন কইস মানুষ আমি খুব খুশি হয়েছি তো আব্বারে আর কষ্ট দিস না সকালবেলা কুয়াশার ভিতরে ঘাস তুলন বুঝছো তো কিরকম এমনি সামরা ফোড়া আর গিয়া ঠান্ডায় করে কি একটা অবস্থা হয়ে গিয়া তুই গিয়া কোনো মতো একজন ঘাস তুইলা লইয়া দেখো বা বন বোয়াই আবার কইতাছে আব্বা আপনার আমি মানি আব্বা আপনার আমি মানি তো বাপে কয় পুত্রে তুই তো মানুষ দেখে তো তোরে কইলাম একজন ঘাস তুইলা লইয়া কি তে মুসকি হাসি দেখা বা আপনার তো আমি মানি ঘাস তুইলা যদি মানন লাগে তো হইলে যারা মজলিস সাজিয়ে মুর্শিদি গান অমুক গান সমুক গান করে মানুষ হাসিয়ে কিছুদিন আগে এক ভদ্রলোক আমার কাছে একটা বক্তব্য পাঠিয়েছে আমার দু চোখ বেয়ে শুধু পানি পড়েছে ইয়া রাসূলুল্লাহ কোন জমানায় আসলাম যখন মানুষ নাসার দেশে আর আমার ভাই মজলিসের মধ্যে আধা ঘন্টা মানুষকে কৌতুক বলে বলে হেসেছে আধা ঘন্টা মানুষকে কৌতুক বলেছে মিথ্যা পাতানি কোথায় কোথায় কোন জায়গা থেকে তুলে এনে মিথ্যার সমাহার দিয়ে শুধু মানুষকে হাসানোর জন্য সে হাসাচ্ছে নতুন প্রজন্ম হাসছে একটাবার চিন্তা করলো না এই দিন আমাদের কাছে পৌঁছালো কি করে এই দিন আমাদের কাছে পৌঁছালো কি করে বাকি সব বাদ দিলাম শুধু শ্রীকোটি শাহ হুজুরের কথা যদি চিন্তা করেন কই হাজারা কই চট্টগ্রাম প্লেনের জার্নি কি সেরকম ছিল কোন জায়গা থেকে কোন জায়গা শুধুমাত্র দ্বীনের প্রচার প্রসারের জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম দিক বিদিক ছোটাছুটি করেছে 87টা মদিনা শরীফের 10 বছরের মধ্যে ছোট বড় যুদ্ধ করেছে 63 বছরের নবী যখন মানুষের গড়ায়ু অনেক বেশি ছিল আমার নবী 63 বছর 60 বছর ক্রস করার পরে তাহাজ্জুদের জন্য আমার নবী সোজা হয়ে আর দাঁড়াতে পারে না হযরত আয়েশা সিদ্দিকা বলছেন নবীর উম্মত নবীকে দুর্বল করে দিয়েছে আমার নবী এক সেকেন্ডের জন্য ঘরে রেস্ট করতে পারে নাই সাহাবায়ে কেরাম শাদী করার পরে ঘরে থাকতে পারে নাই যুদ্ধের ডাক এসেছে পরিবর্তনের ডাক এসেছে হিজরতের ডাক এসেছে সাহাবায়ে কেরাম দিক বিদিক ছোটাছুটি করেছেন এই ইলম নিয়ে তাবেঈন কখনো প্রাচ্যে কখনো পাশ্চাত্যে কখনো উত্তরে কখনো দক্ষিণে এই দ্বীনের রশি ইমাম বুখারী একটা হাদিসের জন্য শত শত মাইল সফর করেছে আউলিয়ায়ে কেরাম শাহজালাল ইয়েমেনি ইয়েমেন ছেড়ে বাংলাদেশে এসেছে প্লেনে করে এসেছিল যেই দ্বীনের জন্য মাথার গাম পায়ে ফেলেছে আইম্মায়ে কেরাম সেই দ্বীনের মজলিসে বসে যদি ঘন্টার পর ঘন্টা আমরা হাসাহাসি কৌতুক করি এটা দ্বীন ইসলাম সুন্নিয়ত এটা সুন্নিয়ত কেন করলাম কারণ আমার বলার কিছু নাই আমার সময় কালক্ষেপণ করতে হবে 1-1.5 ঘন্টা আমাকে এখানে কাটিয়ে যেতে হবে আমি আর খুলে কতটুকু বলবো আপনাদেরকে এরকম খুলে বলতে বলতে আপনারা আমাকে আর পছন্দ করতে পারছেন না আমার হাতে অন্য কোনো অপশনও নাই আমি চাই যে আগুন আল্লাহ এখানে দিয়েছে সেই আগুন আমি প্রত্যেক যুবকের অন্তরে যেন জ্বালিয়ে দিতে পারি হাসি মজাক তারপরে তামাশা কৌতুক গান আমাদের মজলিসের খোরাক আর চট্টগ্রামের বাইরে গেলে আর তো কথাই নাই সম্মানিত উপস্থিতি যাই হোক আমি এই কথাগুলা মনে রাখবেন একটা হচ্ছে জিক্রে মুস্তাফা আর একটা হচ্ছে ফিকরে মুস্তাফা জিক্রে মুস্তাফা আমার নবীর স্মরণ ফিকরে মুস্তাফা হচ্ছে আমার নবী যে উদ্দেশ্যে এসেছে সেই আগুনটা আপনার সিনার মধ্যে লাগিয়ে দেওয়া সেটা হচ্ছে ফিকরে মুস্তাফা
আমি এখন জিক্রে মুস্তাফা করছি না, ফিক্রে মুস্তাফা করছি। আমি যখন নিয়ত করব, আমার নিয়তের মধ্যে যখন খুলুসিয়ত পেদা করব, আমার নিয়ত, আমার খুলুসিয়ত আমাকে বাধ্য করবে মজলিসের মধ্যে কি ধরনের কথা কিভাবে উপস্থাপন করলে সুন্নিয়তের উপকার আজকেও হবে, আজ থেকে 20 বছর পরেও যদি আমাদের এই আলোচনা কেউ শুনে, অবশ্যই শুনবে, সেদিনও যাতে সেই প্রজন্ম আমাদের এই আলোচনা থেকে আলোকিত হয়, উপকৃত হয়। আমি সেইভাবে প্রস্তুতি নিয়ে যদি অনুষ্ঠানে না আসি, তাহলে ধরে নিতে হবে আমি এখানে সুন্নিয়তের গুড়ায় পানি ঢালতে আসি নাই, ম্যাচ মেরে আগুন জ্বালাই দিতে এসেছি। আপনারা বুঝতে পেরেছেন? আপনাদের টেস্ট পরিবর্তন করতে হবে, আপনাদের ধ্যান ধারণা চিন্তা চেতনা পরিবর্তন করতে হবে যদি আপনারা সুন্নিয়তের উপকার সাধন করতে চান। যেন আপনার কাজের মাধ্যমে যেটাকে আপনি খেদমত মনে করছেন সেটা না আবার সুন্নিয়তের গাছের নিচ আবার কেটে দিচ্ছে না তো। আপনারা বুঝতে পারছেন? তাহলে প্রথমে আমি আমার নিয়তের পরিশোধন, আমি যখন অনুষ্ঠানে আসব, 1 ঘন্টা হোক, 1 ঘন্টা 20 মিনিট হোক, 50 মিনিট হোক, আমি সুন্নিয়তকে কনসেন্ট্রেট করে আমাদের নতুন প্রজন্মের যেন একটা দিক নির্দেশনা পাই, আমি যেন সেই আন্দাজে আলোচনা করে উপস্থাপন করি, আমি যেন গুতাগুতি না করি। গুতাগুতি করার অর্থ হচ্ছে আমি এখানে আসার আগে লেখাপড়া করে আসি নাই। কারণ আমি যদি লেখাপড়া করে না আসি তো 1 ঘন্টা আমাকে কাটাইতে হবে। কিভাবে কাটাবো? আমার হাতে অস্ত্র একটা, গুতাগুতি করা। কি করা? গুতাগুতি করা। আপনারা বুঝতে পারছেন? সময় পরিবর্তন হচ্ছে, নতুন প্রজন্ম পরিবর্তন হচ্ছে, ছেলেরা কলেজ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, ছেলেরা এখন টেকনোলজি নিয়ে বসে থাকে, ইংরেজিতে কথাবার্তা বলে, ভাতের পরিবর্তে বার্গার খাচ্ছে, চিকেন ফ্রাই খাচ্ছে। এই সামগ্রিক পরিবর্তনকে সামনে রেখে আপনি যদি 70-এর বক্তব্য, 80-র বক্তব্য, 90-এর বক্তব্য এখানে রাখেন, বিংশ শতাব্দীর জেনারেশন আপনার বক্তব্য গ্রহণ করবে না। আপনার মাধ্যমে হয় সুন্নিয়তের উপকার সাধন হচ্ছে অথবা সুন্নিয়তের অপকার সাধন হচ্ছে। আপনারা বুঝতে পেরেছেন? কিভাবে বুঝবো উপকৃত হয়েছে না অপকার সাধন হচ্ছে? প্যারামিটার আমাদের হাতে। যেই বক্তার বক্তব্য শুনে আমার নবীর ইশক মহব্বত জাগরিত হবে, আমি কিছু জিনিস শিখতে পারবো, ভবিষ্যতের জন্য ডাইরেকশন পাবো, আমি আমার একটা গন্তব্য ডিসাইড করতে পারবো, এবং সেই গন্তব্যে পৌঁছানোর জন্য আমি যেখান থেকে মাল মশলা পাবো, এটাই হচ্ছে আমার আজকের বক্তব্যের সফলতা। এখন আমাদের দায়িত্ব কি? ঈদে মিলাদুন নবীর এই মজলিস আমরা কেন সাজিয়েছি? আমরা ঈদে মিলাদুন নবীর মজলিস সাজিয়েছি, উদ্দেশ্য কি? আপনারা আজকে বাসায় গিয়ে বুকে হাত দিয়ে উদ্দেশ্য, অবজেক্টিভ, এইম এই মাহফিলের পেছনে এটা লিখেন, এরপরে এটা নিজের জীবনে বাস্তবায়ন করেন। এটার উদ্দেশ্য নতুন প্রজন্মের অন্তরে আমার নবীর মোহাব্বত জাগিয়ে তোলা, নতুন প্রজন্মের সাথে মোহাব্বতের রাসূলের সাথে কানেক্ট করা, নতুন প্রজন্মের সাথে আমার নবীর আখলাক, আমার নবীর সিরতকে কানেক্ট করা। এটা হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য। আমরা যারা ঈদে মিলাদুন নবী পালন করি, আমরা যারা আয়োজন করি, আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব ইমামতের দায়িত্ব। আমরা নতুন প্রজন্মকে লিড করব। কেন? আমি লিড না করলে লিড কে করবে? তো যারা লিড করতে আসবেন বেটা, তারা পড়বেন, তারা বুঝবেন, আমল করবেন, অতঃপর প্রচার করবেন। কি বলেছি? 4টা জিনিস আমরা এনশিওর করতে হবে। আমি আপনাদেরকে হাত জোর করে বলছি, আপনারা পড়তে হবে সুন্নিয়ত কি, তাসাউফ তরিকত কি, আমার নবীর সিরত কেমন ছিল, আমার নবীর আখলাক কেমন ছিল। 23 বছরের মধ্যে আমার নবী যে সবুজ বিপ্লব ঘটিয়েছে, ইসলামকে পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে পৌঁছিয়ে দিয়েছে, কিভাবে করেছেন, কোন মেথোডোলজি অ্যাপ্লাই করেছেন, কার সাথে কোন চিঠি দিয়েছেন, তাবৎ কিছু যদি আপনার নৌকো দর্পণে না থাকে, আপনি নতুন প্রজন্মকে সুন্নিয়তের দাওয়াত দিতে পারবেন না। কেন করবেন? কারণ যারা আপনাদের বিরোধী, তারা রাত দিন পড়ার টেবিলের মধ্যে তারা পড়ছে, লিখছে, তারা যখন আপনাদের সাথে মাঠে ময়দানে কাজ করে, তাদের সাথে আমরা কথাই পারি না, লিখনিতে পারি না। কেন? কারণ তারা লেখাপড়া করে সমালোচনা করার তরিকা শিখেছে। আমরা জানি না আমরা যেটা পালন করি সেটার উসুল কি, সেটার স্তম্ভ কি, এটা আমরা শিখতে পারি নাই। আহলুস সুন্নাতে ওয়াল জামাত এটার আকীদা কি, এটার উসুল কি, তরিকতের উসুল কি, ইশকে রাসূল এটা কি, এটা কিসের নাম, এটা কোন জায়গায় এসেছে, ঈমানের মধ্যে এটার অবস্থান কি, এগুলা যদি আপনারা নিজেদেরকে এডুকেট না করেন, তো মোবাইল টিপানি টেকনোলজির দুনিয়ার যুবককে আপনি কনভিন্স করতে পারবেন না। আপনি দেখেন দ্বীনের মধ্যে আমার নবীর ইলমকে কোন জায়গায় রাখা হয়েছে।
দ্বীনের মেসেজ শুরুই হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা পড়োকে এত গুরুত্ব দেওয়া হয়েছে, কলমকে এত গুরুত্ব দেওয়া হয়েছে। দেখেন ইকরা পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা আবার ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এলমের কথা, ইকরার কথা, কলমের কথা। এলম মানে নলেজ, ইকরা মানে পড়ো। কলম দিয়ে আমরা এলমকে সংরক্ষণ করি। কোরআনের প্রথম বাণীতে আল্লাহ এলম, কলম এবং ইকরা এটাকে বলে আমাদেরকে ইন্সপায়ার করেছেন, আমাদেরকে হুকুম দিয়েছেন যে ভবিষ্যতে যদি তোমরা এই দ্বীনের মেসেজ নতুন প্রজন্মের কাছে পৌঁছাতে চাও, কলমের কোনো বিকল্প নাই, এলমের কোনো বিকল্প নাই, ইকরার কোনো বিকল্প নাই। কেন?